হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকাল সকাল চলে এসেছি বাজারে। ওখানে বড় মশাই ট্যাংরা মাছ নিচ্ছে আর আমি এখানে গলদা মাছ ছাড়াতে দিয়েছি। আজকে গলদা মাছ বলছি, গলদা চিংড়ি ছাড়াতে দিয়েছি। আজকে একটা নতুন রেসিপি করবো ভেবে রেখেছি, যেহেতু আজকে পরের অফ। আমার হাজব্যান্ডের যে দুদিন অফ থাকে, আমি চেষ্টা করি নতুন কিছু ট্রাই করার। পুরো বাজারটা, এখানে প্রচুর মাছ। এখানে ওই সাইডে আরও মাছের দোকান আছে। তো চলো আবার বাড়ি গিয়ে রান্না করবো যখন, তখন তোমাদের সাথে আবার দেখা হবে। নিয়েছি পাবদা মাছ। দেখি মাছের প্লাস্টিকগুলো দেখাও। 4-5 রকমের মাছ নেওয়া হয়ে গেছে আজকে। কিছু সবজি বাজার করতে। তো আমাদের সবজি বাজার কমপ্লিট হয়ে গেছে। এখন বেরোবো, বেরিয়ে কিছু টিফিন করবো, তারপর বাড়িতে গিয়ে রান্না। দেখো এখানে কি দেখেছি, কুমড়ো ফুল। তো বাজার করা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার হাতে সবজি বাজার, আর ওর কাছে মাছ বাজার আছে। কুমড়ো ফুল দেখেছি আগে। কুমড়ো ফুল তো এমনি বাড়ি থেকে তুললে আর কি, তুলেই খাওয়া যেত, তো এখন সেটা কিনে খেতে হয়। তো আর কি, তো চলো এবার বাড়ি যাই আমরা। আমি রান্না করবো পালং চিংড়ি। এখানে পালং শাক একটু হালকা ভাপিয়ে নিচ্ছি, আর এখানে চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেব। যেহেতু আমার বর পালং পনিরটা পছন্দ করে না, পনিরটাও খাই না, সে কারণে পালং চিংড়ি। তো এখন এখানে পালং শাক পেস্ট করছি। তা আমার এখানে পালং চিংড়ির জন্য প্রায় অনেকটাই রান্না হয়ে এসেছে। প্রথমে গোটা গরম মশলা কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ, তারপর একটু হালকা হালকা ভাজা করে নেওয়ার পর নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো পরিমাণ মতন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর এখানে পালং শাক মিক্সিতে এখানে পালং শাক দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে কষিয়ে নেব। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব। তারপর আমার পালং চিংড়ি রেডি। তো তোমরা জানিও তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, খুব ভালো লাগে খেতে। আমার পালং চিংড়ি প্রায় হয়ে এসেছে। কালারটা দেখো, এখনো কষছে, আর একটু কষবে। আমার পালং চিংড়ি একদম রেডি। আর তোমাদের আরও একটা কথা বলে দিই, অনেকে হয়তো গ্রেভি পছন্দ করো, তো সেক্ষেত্রে তোমরা হালকা জল দিয়ে গ্রেভি টাইপ করতে পারো। কিন্তু আমার যতদূর মনে হয় গ্রেভি টাইপ করলে খেতে একদমই ভালো লাগবে না, মানে একটু কেমন টাইপের লাগবে, একটু ঝোল ঝোল। যদি শাক তো একটু শুকোলে বেশি ভালো হয়। তো তোমরা যতটা পারবে পালং শাকটা মশলার সাথে ভালো করে কষাবে, যতক্ষণ না পালং শাকটা থেকে তেল বেরোচ্ছে। তো আমি দেখো আমার পালং চিংড়ি রেডি হয়ে গেছে। তো এরকম দেখতে হয়েছে। তো আজকে দুপুরের লাঞ্চ ভেজ ডাল, পালং চিংড়ি, এখানে আছে কাতলা মাছের তেল, আর এখানে হচ্ছে শিউলি পাতা আর কুমড়ো ফুলের বড়া।